ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভোলা যারা বাসী রয়েছেন তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার ঠিক সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এসে তারা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলেছেন। তারা যেমনটি বলছেন ভোলা বরিশাল যে সেতু সেই সেতু তারা দাবি জানাচ্ছেন এবং ভোলা বরিশাল সেতু না হলে ভোলা থেকে যে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেটি আসলে তারা উত্তোলন করতে দেবেন না। পাশাপাশি তারা হচ্ছে ভোলা থেকে যে গ্যাসগুলো উৎপাদন করা হয় তার বিনিময়ে ভোলা এবং বরিশাল যে সেতুটি সেতুরও সংযোগ স্থাপন করে ভোলা বরিশাল যে সেতু সেই সেতুটি আসলে নির্মাণ করা হয় এটি আসলে তারা বলছেন এবং তাদের এই আন্দোলনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে পুলিশের যে জলকামান রয়েছে সেই জলকামানটি এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। পাশাপাশি যমুনার যে ফটকটি রয়েছে কাকরাইল অভিমুখের যে ফটক সেই ফটকের সামনে পুলিশ সদস্যরা ব্যারিকেড প্রদান করে রেখেছেন। দর্শক দেখতেই পাচ্ছেন তার ঠিক সামনে কয়েক শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং অন্যদিকে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই ভোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানে ভোলা কেন্দ্রিক যে সকল সংগঠন রয়েছে ঢাকার ভেতরে বা ঢাকাস্থ যে সংগঠনগুলো রয়েছে ভোলা কেন্দ্রিক তারা মূলত এখানে সংহতি প্রকাশ করে তারা এখানে এসেছেন এবং তারা যেমনটি বলছেন এই যে ভোলা বরিশাল সেতু সেটি ইতিমধ্যে আসলে মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে, তারপরে আসলে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে না। এটি আসলে ধীরগতির ফলে তারা এখানে আজকে আন্দোলন নেমেছেন, যে আন্দোলনটি দিয়ে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং প্রেস ক্লাবের সামনে থেকে তারা কিছুক্ষণ আগে সরে এসে একটি মিছিল নিয়ে তারা সচিবালয়ের অভিমুখে যান। সেখান থেকে পুলিশের বাধার মুখে পড়লে তারা সেখান থেকে ঘুরে আবারও প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে তারা চলে এসেছেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইলের ঠিক মোড়ে যে প্রধান উপদেষ্টা বাসভবনের প্রধান ফটকটি রয়েছে সেই ফটকে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার ভোলাবাসী তারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। দর্শক দেখতেই পাচ্ছেন ভোলাবাসীরা তারা কিন্তু কাকরাইলের অভিমুখে যে স্থানটি রয়েছে যেখানে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করা যে পথ সেই পথে আসলে তারা অবস্থান নিয়েছেন। আপনাদেরকে দেখছে তারা আসলে স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন ভোলাবাসী তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলেছেন। অন্যদিকে আপনাদেরকে দেখাতে চাই পুলিশ সদস্যরা তারা আসলে এখানে ব্যারিকেড দিয়ে এবং তারা সেখানে প্রস্তুতি রেখেছেন যে কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি ঘটলে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আসলে তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক শত পুলিশের সদস্য, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যানও এখানে আসলে প্রস্তুত করে রাখা হয়েছে, পুলিশের জলকামান এখানে প্রস্তুত করে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভোলাবাসী তারা আসলে তাদের যে দাবি রয়েছে ভোলা বরিশাল সেতু সেই দাবি নিয়ে মূলত তারা আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন বলে আসলে তারা জানিয়েছে এবং তারা বলছেন তাদের এই যে দাবি সেটা আসলে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি নিয়ে মূলত তারা আজকে রাজপথে নেমে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে একটি প্লে কার্ড রয়েছে, একজনের হাতে দেখতে পাচ্ছি আমরা ভোলা বরিশাল সেতুর দাবি তারা আসলে জানাচ্ছেন। আমরা এই লাইভের মাধ্যমে জানান দিতে চাই আমরা আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু, মানে আমাদের ভোলা পর্যাপ্ত খনিজ সম্পদ গ্যাস আছে, গ্যাস দিয়ে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব চলে, কিন্তু আমাদের ভোলার মানুষের গণমানুষের দাবি 22 লক্ষ মানুষের দাবি ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে আমাদের কিছু ছাত্র ভাই ভোলা চরমশন থেকে লং মার্চ কর্মসূচি দিয়ে আজকে 7 দিন পরে আমরা এই ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে আজকে যমুনার দিকে অগ্রসর হয়েছি। একটাই অগ্রসরের জন্য শান্তিপূর্ণ সমাবেশ যে আমাদের ভোলা বরিশাল সেতু দেওয়ার জন্য তার কাছে আমরা বিনীত অনুরোধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের এই দাবিকে যেন দ্রুত মেনে না নিলে আমরা কিন্তু কারো সামনে যাব। আমরা এই দাবি আদায় না পর্যন্ত আমরা রাস্তা থেকে সরব না।
আমাদের শান্তিপূর্ণ দাবি, আমাদের কোনো রাজনৈতিক দাবি না, এটা আমাদের হচ্ছে অন্তরের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের 22 লক্ষ জনগণের দাবি। আমরা ভোলা বরিশাল সেতু, একটা ভালো চিকিৎসা, মেডিকেল বিশ্ববিদ্যালয়টা আমরা অনেকদিন থেকে আজকে বাস্তবায়ন চাই, অনেকদিন থেকে। গত আমরা আন্দোলনে প্রথম যখন আমরা নামছি তখন প্রশাসনের দিক থেকে বড় উপদেষ্টা থেকে আমাদেরকে সান্ত্বনা দিছে যে আমরা জানুয়ারিতে কাজ শুরু করব। এখন জ্বালানি উপদেষ্টা বলাতে যে সংবাদ সম্মেলন করে তাই এটা কিছুদিন দেওয়া সম্ভব না, এটা কোনোদিনই হবে না। কিন্তু ওই উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। সে কেন আমাদের এই ন্যায্য দাবিটা কেন মানতে চায় না? আমরা এই জন্য সবাই আজকে লং মার্চ কর্মসূচি এনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ পালন করছি। কিন্তু এর মধ্যে আমরা আসার সময় পুলিশ আমাদের কিছু বাইকে লাঠিচার্জ করছে, অন্যায়ভাবে লাঠিচার্জ করছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, আমি একজন মানবাধিকারের কর্মী হিসাবে আমার নিকট ভোলা জেলার থেকে অগণিত রুগী আছে। বর্তমানে আমার কাছে 3 জন রুগী আছে। দেখা যাচ্ছে ঢাকার থেকে ভোলার যে দূরত্ব, যদি আমার সড়ক যোগাযোগ থাকে, যেখানে অ্যাম্বুলেন্স ভাড়া আমি অনেক লাশ পাঠাইতে গেলে আমাকে দুর্ভিক্ষ হইতে হয়, আমাকে অনেক দুর্বিষহ হইতে হয়। আমি যেই লাশটা পাঠাইতে পারি অ্যাম্বুলেন্সে 8,000 টাকা 7,000 টাকা, সেই লাশটা আমাকে 20 থেকে 22,000 টাকা গুনতে হয়। এমনও লাশ আছে আমাকে একটা ফেরির জন্য আমার ওই লাশটা 8 ঘন্টা 7 ঘন্টা চলে যায়। আমি আবার ওই অ্যাম্বুলেন্সকে বাদ দিয়ে আমার স্পিড করতে পাঠাইতে হয়। তো এটা প্রাণের দাবি। বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন নাই। এটা আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি মানুষের সেবা করি, সেই হিসাবে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের ভোলা বরিশালের সেতু প্রাণের দাবি, অধিকারের দাবি, মনের দাবি, ভোলাবাসীর দাবি। ধন্যবাদ। ভোলার আজ যেই ভোলা বরিশাল সেতুর জন্য আজ এখানে এই যমুনার অভিমুখে লক্ষ লক্ষ ভোলাবাসী এসে সমবেত হয়েছে। কারণ আমরা দেখেছি ভোলার চরবেশন থেকে বেশ কিছু তরুণরা তাদের প্রাণের দাবি, মনের দাবি নিয়ে, ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে তারা পথযাত্রা করে পরবর্তীতে পদ্মা নদী সাঁতরিয়ে পার হয়ে তারা আজকে এই ঢাকা শহর এসে পৌঁছেছে। তাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। কারণ এই সেতুর মাধ্যমেই ভোলার 22 লক্ষ মানুষের ভাগ্য ইনশাল্লাহ আগামীতে পরিবর্তন হবে। ভোলাতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। এছাড়া ওইখানে কিন্তু আধুনিক একটি পোর্ট করা পসিবল। কিন্তু এই একটি মাত্র সেতু, জানি এটাতে অনেক কস্টিং যাবে, কিন্তু ভোলার মানুষ কিন্তু সেই ক্ষেত্রে নিজেদের শারীরিক, মানসিক এবং আর্থিক সর্বোচ্চ ত্যাগ করে এই ভোলা বরিশাল সেতু তৈরি করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে আজ এই জায়গায় যারা দাঁড়িয়েছে তাদের একটাই দাবি, তাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। এতে করে ইনশাল্লাহ ভোলাবাসীর যেই দুঃখ দুর্দশা এবং পণ্যের যেই ঊর্ধ্বগতি রয়েছে, আশা করছি সেইটা অতিবিলম্বেই দ্রুতভাবে এটা হ্রাস পাবে। এবং আমরা চাই এবং গর্বভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অর্থনীতিবিদ, উনি শান্তিতে নোবেল পেয়েছে, উনি জানে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে পরিবর্তন করা যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ভোলা একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে শুধু 22 লক্ষ মানুষ বসবাস না, এর সাথে সাথে সারা বাংলাদেশের মানুষের জড়িত। তো তারা এই ভোলা বরিশাল সেতু প্রতিষ্ঠা করবে এবং 22 লক্ষ মানুষ তথা 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে কেন আপনারা এসেছেন? আমরা এখানে আসছি ভোলা বরিশাল সেতুর দাবিতে। আমরা ভোলাবাসী একটা সুশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়ে এখানে আসছি। আপনারা জানেন আমাদের ভোলা চরপেশন থেকে অনেক ভাইরা হচ্ছে দীর্ঘ পথ পায়ে হেঁটে পদ্মার মতো খরস্রোতা নদীকে হচ্ছে তারা সাঁতার কেটে আজকে ঢাকায় এসেছে আমাদের এই লং মার্চে। আমরা ভোলাবাসী যে একটা সুশৃঙ্খল মানুষ, এটার প্রতিদান হিসাবে আমরা চাইলে ভোলায় গ্যাস বন্ধ করে আন্দোলন করতে পারতাম, আমরা এটা করি নাই। আমরা চাইলে বিদ্যুৎ বন্ধ করতে পারতাম, আমরা তা করি নাই। আমরা চাইলে জনভোগান্তি ভোলায় সৃষ্টি করতে পারতাম, আমরা তা করি নাই। আমরা চাইলে ভোলার ইলিশ বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করি নাই। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টা বরাবর আসছি। আমরা চাই আমাদের ন্যায্য দাবি আদায় হবে। আমরা এই যে ভোলার যত মানুষ দেখতেছেন, আমরা সবাই এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে, পুলিশ আমাদেরকে যে প্রশাসনিক যে অবকাঠামো ছিল আমরা তা রক্ষা করে এই পর্যন্ত আসছি। আমরা এই অবকাঠামো বজায় রাখতে চাই। আমরাও চাই আমাদের দাবি, আমরা যেমন সভ্যভাবে শান্তভাবে
আমরা আমাদের এই আন্দোলন করে আসছি। আমরা চাই আমাদের ভোলাবাসীর দাবি সভ্য শান্তভাবে প্রধান উপদেষ্টা মহোদয় মেনে নিক। আমাদের এই সেতু যদি বাস্তবায়ন না হয়, আপনারা দেখেন ভোলায় কোনো উন্নত চিকিৎসা নাই, ভোলার একটা মানুষের একটা হাহাকার, কি পরিমাণ যে আত্মনাদ, যেটা যদি আপনারা ভোলায় যান তাহলে দেখবেন। আপনারা একবার, যারা এখন পর্যন্ত ভোলায় যাননি তাদের কাছে আমার আহ্বান, আপনারা একবার ভোলায় যান, যাওয়ার পরে চিকিৎসা ব্যবস্থা দেখেন। প্রত্যেকটা জিনিস দেখে যদি আপনাদের মনে হয় না আমাদের ভোলায় একটা সেতু প্রাপ্য, তাহলে আপনারা এটা অতি বিলম্বে আমাদের কার্যকর করেন। আমাদের এটা একদম সময়ের দাবি। আমরা এত বছর ধরে একটা অবহেলিত অঞ্চলে বসবাস করতেছি। আমাদের ভোলা থেকে গ্যাস উৎপাদন হচ্ছে, গ্যাস সারা দেশে সাপ্লাই হচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমাদের ইলিশ, আমরা কিছুদিন আগে উপদেষ্টার কথা শুনেছি যে আমাদের ভোলা এখন সবচেয়ে বেশি ইলিশ রপ্তানি করে, তাহলে আমাদের থেকে গ্যাস নিচ্ছেন, বিদ্যুৎ নিচ্ছেন, ইলিশ নিচ্ছেন, আমাদেরকে বিনিময়ে কি দিচ্ছেন? আমরা আজ পর্যন্ত ভোলাবাসী কখনো ঢাকার রাজপথে দাঁড়ায় তাদের জন্য কোনো কিছু চায় নাই। আজকে আমাদের একমাত্র দাবি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের একটাই দাবি, আমাদের হচ্ছে একটা সেতু চাই। তাই আমরা সবাই ঢাকায় এসেছি আমাদের লং মার্চ পালন করতে, যাতে ঢাকায় আমাদের যাতে অতি বিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যাতে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে একটি সেতু দেয়। তো আমরা এই দাবিতে ঢাকায় আসছি। আমরা আশা করব প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা, সে অতি বিলম্বে আমাদের ভোলা বরিশাল সেতু কার্যকর করবে। স্বাভাবিক, দেখুন ভোলা বরিশাল সেতু তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোলার মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি এটি না হওয়ার ফলে আপনি দেখেন এই যে সেতু না হওয়ার ফলে আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেটি কিন্তু বিঘ্ন ঘটে এবং আপনি জানেন যে ভোলা থেকে রাত 8টার পরে কিন্তু কোনো ধরনের নৌ পরিবহন থাকে না, যার ফলে ভোলায় যারা অসুস্থ হন রাতের বেলা তাদেরকে কিন্তু কোনোভাবেই ঢাকায় পর্যন্ত ভোলার বাইরে আনা সম্ভব হয় না, যার ফলে কিন্তু আমাদের অনেকে অসুস্থ হয়ে সেখানেই কিন্তু মৃত্যুবরণ করেন। এবং এর ফলে আমরা মনে করছি যে ভোলা বরিশাল সেতুটি হলো এবং ভোলায় যদি একটা মেডিকেল কলেজ স্থাপন হয় তাহলে ভোলার মানুষের দীর্ঘদিনের যেই ভোগান্তি কষ্ট সেটি অনেকাংশেই লাঘব হবে এবং আমরা ভোলা যে সুখী সমৃদ্ধির বাংলাদেশের কথা যে আমরা বলছি সেটি বাস্তবায়িত হবে। দর্শক শুনছেন এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আসলে তুলে ধরছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, অর্থাৎ এই যে ভোলা বরিশাল সেতু না হওয়ার ফলে দীর্ঘদিনের যে দুর্ভোগ এবং মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো আসলে তারা তুলে ধরছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের আসলে যমুনার সামনেই কেন আসতে হলো সবশেষ? জি, আমাদের যেই লং মার্চ কর্মসূচি ছিল আজকে 11তম দিন, আমরা আজকে ঢাকায় অবস্থান করতেছি। আমরা প্রেস ক্লাবে হচ্ছে যে সামনে শান্তিপূর্ণ অবস্থান করে আমাদের পরবর্তীতে এই কর্মসূচি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের যে দাবি, আমাদের যে অধিকার ভোলা বরিশাল সেতু চাই, সেই দাবির আদায়ের লক্ষ্যে আমরা তার বাসার সামনে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। এবং আমরা জাতির উদ্দেশ্যে বলতে চাই যে ভোলা বৈষম্য শিকার, বিগত 44 বছর বিভিন্ন বড় বড় মন্ত্রী নেতা তা ভোলায় ছিল, ভোলা তারপরও বৈষম্য শিকার। আমরা চাই যে এই বৈষম্য ধরুক, আমাদের যেই প্রাণের দাবি যেটা আমাদের অধিকার, মৌলিক অধিকার, আমি মনে করি যে ভোলা বরিশাল সেতু এটা তারা পূরণ করুক এবং আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই। দেখছিলেন এখানে আন্দোলনকারীরা তারা যমুনার সামনের যে ফটকটি রয়েছে অর্থাৎ কাকরাইল মোড় এলাকায় সেই ফটকের সামনে এসে তারা অবস্থান দিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ভোলা বরিশাল সেতুর অগ্রগতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করেন এবং তাদের এই অবস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশের জলকামান এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সবশেষ